তো তার জন্য আপনারা যেটা করবেন, ভুট্টা লাইনের দুই পাশ থেকেই, অর্থাৎ এই যে এই পাশ থেকে আমি 3টা গাছ নিয়েছি এবং অপর পাশ থেকে কিন্তু 3টা গাছ নিয়েছি। এই 6টা গাছ নিয়ে আমি এর মাথাটা এক জায়গায় করেছি এবং এক জায়গায় করে কিন্তু এখানে এভাবে মুষ্টি বাঁধা মতো বেঁধে দিয়েছি। যদিও এটা আমি ভুট্টার পাতা দিয়ে বেঁধেছি, কিন্তু আপনারা এটা প্লাস্টিকের সুতোতে বাঁধবেন যেন ঝড় আসলে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে একটি ভিডিওতে আপনাদের সতর্কবার্তা দিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু আগামী 20 থেকে 22 মার্চের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগে এই সম্ভাবনাটা বেশি রয়েছে। তো যারা এই সময়ে ভুট্টা চাষ করেছেন, এই ভুট্টা চাষিদের কিন্তু এই ঝড় বৃষ্টি হলে সবথেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এই মুহূর্তে ঝড় হলে কিন্তু ভুট্টা গাছ সব ভেঙে পড়ে যাবে, যার ফলে কিন্তু ভুট্টার ফলন অনেকটা কমে যায় এবং ভুট্টার কোয়ালিটিটাও খারাপ হয়ে যায়। যার ফলে ভুট্টার বাজারে যে দামটা চলে, আপনার ভুট্টার কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণে কিন্তু আপনার ভুট্টার দামটা অনেকটা কমে যাবে। তো ঝড়ের পূর্বে ভুট্টা চাষি ভাইদের কিছু করণীয় রয়েছে, যার মাধ্যমে আপনারা আপনাদের ভুট্টা গাছকে ঝড়ে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো আপনারা যদি সেই করণীয়গুলো না জানেন, তাহলে আপনারা কৃষিবিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেননা এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনারা ঝড়ের মধ্যেও কীভাবে আপনাদের ভুট্টা গাছকে সোজা রাখবেন বা খাড়া রাখবেন, বা ঝড়ের হাত থেকে কীভাবে ভুট্টা গাছ ভেঙে পড়া রোধ করবেন। তো আমরা জানি ভুট্টা কিন্তু বেসিক্যালি 150 দিনের একটি ফসল। মোটামুটি 150 দিনে কিন্তু এই ভুট্টা হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায়। তো যাদের ভুট্টার বয়স আপনার 120 দিন পার হয়ে গেছে, অর্থাৎ আপনার ভুট্টা যে মোছা রয়েছে সেই মোছাটার এই ফুলগুলো অলরেডি এভাবে শুকিয়ে কালো হয়ে গেছে এবং এই যে এখানে যেমন বাদামি রং এসেছে, ভুট্টার মোছার খোসায় যে বাদামি রং এসেছে এমন বাদামি রং চলে আসবে। এবং ভুট্টার ভিতরে যদি ছিলে দেখেন, তাহলে এই দানাগুলো কিন্তু অলরেডি হলুদা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, নখ দিয়ে চাপ দিলেও কিন্তু ভাঙছে না। তো যাদের ভুট্টা এই অবস্থায় হয়ে গেছে, তাদের ভুট্টা কিন্তু যদি গাছ ঝড়ে ভেঙেও যায়, সেক্ষেত্রে কিন্তু ফলন খুব একটা কমবে না। তবে কিন্তু আপনাদের ভুট্টার কোয়ালিটিটা খারাপ হয়ে যায় যদি গাছগুলো ভেঙে পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বাজারে যে মূল্যটা চলে বা যে দরটা চলে, আপনি সেই দরের থেকে কিছুটা কম মূল্য এই ভুট্টাই পাবেন। যে কারণে অবশ্যই আপনাকে ভুট্টার গাছ খাড়া রাখার চেষ্টা করতে হবে, যেন ঝড়ে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু আপনার ভুট্টার কোয়ালিটিটা ভালো থাকবে এবং আপনি সর্বোচ্চ দামে ভুট্টাটা বিক্রি করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভুট্টা গাছের যে মাথায় যে পাতাগুলো থাকবে, মাথার উপরের পাতাগুলো কিন্তু ভেঙে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে জমিতে ঘোরাঘুরি করছি, এই জমিতে কিন্তু অলরেডি ভুট্টার মাথায় কিন্তু পাতা ভেঙে দেওয়া হয়েছে, আগায় শুধু অল্প কিছু পাতা রয়েছে। তো এইভাবে যদি আপনারা পাতা ভেঙে দেন, সেক্ষেত্রে কিন্তু ঝড়ের যে বেগ, সেই বেগটা কিন্তু বাঁধবে কম, যার ফলে কিন্তু গাছ ভেঙে পড়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু ভুট্টার গাছের আগা কেটে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একদম 0% চলে আসবে আপনাদের ভুট্টা গাছ ঝড়ে ভেঙে পড়া থেকে। অর্থাৎ আপনার ভুট্টার যে মোছা, সেই মোছা থেকে 1.5-2 হাত উঁচুতে যদি আপনি এই গাছের আগাটা কেটে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টা গাছ ঝড়ে ভেঙে পড়বে না। এতে কিন্তু আপনার ভুট্টার কোয়ালিটিটা ভালো থাকবে। আর যাদের ভুট্টা গাছের বয়স 110 দিনেরও কম, অর্থাৎ আপনাদের ভুট্টার মোছা এখনও বের হয়নি বা মাত্র বের হয়েছে, এখনও দানা গঠন হয়নি, ভিতরে রস রয়েছে বা মিল্ক স্টেজে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে যদি আপনারা পাতা ভেঙে দেন বা আগা কেটে দেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের ভুট্টার ফলনও কমে যাবে। তাহলে আপনারা এখন চিন্তিত হতে পারেন যে এখন আপনারা কি করবেন, আপনারা কি তাহলে ঝড়ের হাত থেকে ভুট্টা গাছ রক্ষা করতে পারবেন না? এর আগের একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন যে তার ভুট্টার মোছাকে মাত্র বের হচ্ছে, তো সেই মুহূর্তে কি করবে ঝড় থেকে ভুট্টা গাছ রক্ষা করার জন্য। তো তাদের জন্য একটি পদ্ধতি রয়েছে, যদিও কাজটি কঠিন, তবে এই কাজটি যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টা গাছ ঝড়ে ভেঙে পড়ার হাত থেকে অনেকটা রক্ষা পাবে। তো কি সেই কাজ, চলুন সেটা দেখে নিই। তার জন্য আপনারা যেটা করবেন, ভুট্টা লাইনের দুই পাশ থেকেই, অর্থাৎ এই যে এই পাশ থেকে আমি 3টা গাছ নিয়েছি এবং অপর পাশ থেকে কিন্তু 3টা গাছ নিয়েছি। এই 6টা গাছ নিয়ে আমি এর মাথাটা এক জায়গায় করেছি এবং এক জায়গায় করে কিন্তু এখানে এভাবে মুষ্টি বাঁধা মতো বেঁধে দিয়েছি। যদিও এটা আমি ভুট্টার পাতা দিয়ে বেঁধেছি, কিন্তু আপনারা এটা প্লাস্টিকের সুতোতে বাঁধবেন যেন ঝড় আসলে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো এইভাবে যদি আপনারা একসাথে 6টা গাছ বা 4টা গাছ এইভাবে একসাথে বেঁধে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং বাঁধার সময় খেয়াল রাখবেন আপনাদের মোছার ফুলগুলো যদি কাঁচা থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এই ফুলগুলো ছিঁড়ে না যায়। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে আপনারা 2 লাইনের গাছ একত্রিত করে বাঁধবেন। এখানে যে দেখছেন যে এই পাশ থেকে 3টে গাছ নেওয়া হয়েছে এবং এই পাশ থেকেও 3টে গাছ নেওয়া হয়েছে, আপনারা এইভাবে 2 লাইনের গাছ একত্রিত করে বাঁধবেন। আপনারা যদি এক লাইন থেকে গাছ নিয়ে বাঁধেন, সেক্ষেত্রে কিন্তু গাছ ঝড়ে ভেঙে পড়ে যাবে। আর যদি এইভাবে 2 লাইনের গাছ একত্রিত করে নিয়ে বাঁধেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছ ঝড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।